খালের থেকে যাচ্ছি, বাঘ ওরকম বসে আছে। হরিণ দেখেছো? হ্যাঁ হরিণ দেখেছি, বাঁদর দেখেছি। আচ্ছা, কতবার দেখেছি? কেমন বড় বড় সব? হ্যাঁ বড় বড়, মানে তোমার বোধহয় খেয়ে ফেলবে এরকম মনে। এত বড় বড়? হ্যাঁ দাঁত এরকম একেবারে বড় বড় দাঁত, বাবা দাঁতাল সর। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মানুষের কথা, সুন্দরবনের একদম প্রান্তে গিয়ে তাদের কথা তুলে ধরছি বারবার। সে কথাই ক্রমাগত বলে যাব, আর তার সঙ্গে তাদের হাসি, আনন্দ, দুঃখ, তাদের সাবলীল কথাবার্তা তাই তুলে ধরি। অনেকে ভাষা পছন্দ করেন, অনেকে করেন না, অনেকে বুঝতে পারেন না। সব মিলিয়ে আজকের এই এপিসোড। ফাঁকড়া মারে মারে তারাকে মানুষকে লাই হন, আর এখন কেহলে তো নেই, তাই চাঁদ উঠতে তবে আমরা ঘাট যাই এমনি তো নেই। আবার চাঁদ উঠলে তোরা বিহা দেব বড় হলে, কেহলে তো নেই। সুন্দরবনের জলে জঙ্গলের জীবন বহুদিনের। এই জলে জঙ্গলের যে বহুদিনের জীবন, তার একটা দীর্ঘ ইতিহাস আছে। সেই দীর্ঘ ইতিহাস আমরা ধরতে চেয়েছি সেই সময় থেকে এ সময় একটি ফ্রেমের মধ্যে। তো ধরতে গেলে বিভিন্ন রকম মানুষ আসছে, সেই বিভিন্ন রকম মানুষের কথাই আমরা শুনছি। তুমি যেত নাকি? তুমি কতদিন জঙ্গল করেছো? কতদিন, কত বছর আগে? আমার বাচ্চা কাছে ছোট থাকতে থেকে তুমি জঙ্গলে গেছো? আজকে যে দুজন সাহসিনী মহিলার কথা বলবো, তারা কিন্তু দীর্ঘদিন জঙ্গলে গেছে। বয়সজনিত কারণে তারা এখন যাচ্ছে না, কিন্তু তাদের সেই সাহস একদম কমেনি, তাদের সাহসে ভাটা পড়েনি। আসলে এই নদী, জঙ্গল, নৌকা, সুন্দরবন, এই সব কিছু মিলিয়ে একটা পরিবেশ তারা তৈরি করে রাখে সুন্দরবনে, যে কারণে কিন্তু সুন্দরবন এত ভালো লাগে। সুন্দরবনের মহিলারা চোখে পড়ার মতো কিন্তু মাছ, কাঁকড়া ধরার থেকে শুরু করে জঙ্গলে অবাধ যে যাতায়াত, সেটা কিন্তু তারা করে। সুন্দরবনের মহিলাদের এই সাহস সুন্দরবনকে কিন্তু এক নতুন মাত্রা এনে দিয়েছে। সারি সারি নৌকার মধ্যে থেকে তারা যে জীবিকার জন্য যে লড়াই, সেটি কিন্তু সুন্দরবনে তাদের আলাদা করে চিহ্নিতকরণ করে দেয়। তো জঙ্গলে যখন গেছো, কোন কোন দিক দিয়ে যেতে প্রথমে? এখান থেকেই? হ্যাঁ এইখান থেকে, এই নদী থেকে নিয়ে একেবার তারা বাংলাদেশের গায়ে গেছো? হ্যাঁ ওইসব নাম আমার মনে থাকে, ফেদা কি, হ্যাঁ ওইগুলো নাম মনে থাকে। কোন দিক দিয়ে কিভাবে যেতে? আমাদের এই নদীর থেকে ওইখানে একটা পুরন আছে, সে কাকসার ভেতর থেকে নিয়ে একটা বাইরে মানে কুলতলি থেকে ভাইজুড়ি হয়ে বেরিয়ে যেত। তোমরা কজন যেতে? তিনজনই। কে কে? বাড়ি থেকে একটা বুড়ো ছিল, হ্যাঁ, আর আমি, আর আমাদের গ্রামের লোক। তা তোমরা তখন কি মারতে যেতে? কাঁকড়া মারতে যেতাম। কাঁকড়া? তাছাড়া আর কিছু না। কাঁকড়া? আর আগে বাগদা ধরতে যেতাম। আচ্ছা, তো তখন যেতে, তখন বাঘের ভয় ছিল? ও বাবা, বাঘের ভয় ছিল না। জঙ্গলচারী মানুষ যারা হয়, তারা মহিলা পুরুষ উভয়ই তারা জঙ্গলে যায়। কিন্তু লক্ষ্য করলে দেখবেন সুন্দরবন জঙ্গলে মহিলাদের প্রবেশ, মহিলাদের যাতায়াত অবাধে এবং অত্যন্ত বেশি পরিমাণে। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সুন্দরবনের জঙ্গল সবসময় যে পুরুষ যাচ্ছে বেশি সেটা নয়, মহিলারাও কিন্তু অত্যাধিক তাহলে জঙ্গলে যাচ্ছে, এবং তাদের অভিজ্ঞতা, তাদের এক্সপিরিয়েন্স অত্যাধিকভাবে কিন্তু আমাদের চোখে পড়ছে। তখন কেমন বাঘ ছিল? কেমন তখন? আর কাঁকড়ার দাম কেমন ছিল তখন? আচ্ছা, তো তখন তোমরা যখন ধরেছো, তখন বাঘের এত ভয় ছিল না? না, এইসব জায়গায় আমরা রাত দুপুরে বাগদা ধরি, 12টা 1টা 2টা বাগদা ধরেছে। হ্যাঁ, এইসব ভাইদের সবাইকে নিয়ে যাচ্ছে বাগদা ধরতে। তোমরা দেখো আছে তো সামনে। আচ্ছা, দাদারা সব দিয়েছে, এখন সব কাদা বানিয়ে দিয়েছে ঘরে বসে। কি করবো এখন, আর বাগদা নেই। তো আগে বাঘের চাপ তাহলে কম ছিল? হ্যাঁ কম ছিল। আগে হরিণ কেমন ছিল? হরিণ তো আছে। হরিণ দেখেছো? হ্যাঁ হরিণ দেখেছি, বাঁদর দেখেছি। আচ্ছা, কতবার দেখেছি? কেমন বড় বড় সব? হ্যাঁ বড় বড়, মানে তোমার বোধহয় খেয়ে ফেলবে এরকম মনে।
এত বড় বড় হ্যাঁ, দাঁত এরকম একেবারে বড় বড় দাঁত বাবা, দাঁতাল সর। সুন্দরবনের জঙ্গল যেখান থেকে শুরু হয়, সুন্দরবনের মানুষের অভিজ্ঞতাও সেখান থেকে শুরু হয়। সুন্দরবনের গভীর অরণ্যে তারা যে জীবিকা অন্বেষণে যায়, সুন্দরবনের নদীতে তারা যে জাল দিতে থাকে, তারা যে কাঁকড়া ধরার জন্য জাল পাততে থাকে, তারা যে মাছের দোন দিতে থাকে, মাছের বড়শি চার দিয়ে ফেলতে থাকে, এক একটা ঢেউ তাদের এক একটা অভিজ্ঞতা সঞ্চার করে, এক একটা স্রোতের বেগ তাদের এক একটা অভিজ্ঞতাকে নতুন করে জানান দেয়। এই যে সুন্দরবনের এত অভিজ্ঞতা তারা যে দলবদ্ধভাবে যায়, তারা যে একাকী যায়, প্রত্যেকটা ঘটনা তাদের মনে এক এক রকম অভিজ্ঞতা সঞ্চার থাকে ক্রমাগত। আর সেই অভিজ্ঞতাগুলি তাদের মধ্যে যখন জমাট বেঁধে থাকে, সেগুলি তাদের কাহিনী আকারে ধীরে ধীরে তারা আমাদেরকেই বলতে থাকে। সুন্দরবনের এই গল্পগাথা, এই অভিজ্ঞতাগুলি একদম বাস্তবধর্মী, একদম রিয়েলিস্টিক। সুন্দরবনের জঙ্গলের যে পরিবেশ, সেটি কখনোই এই গল্পগুলি, এই কাহিনীগুলোকে বেমানান বলে উড়িয়ে দিতে পারে না। সুন্দরবনের জঙ্গলও তাদের সাহায্য করে। যখন তারা কাঁকড়া ধরে ফিরে আসে, যখন তারা মাছ ধরে ফিরে আসে, তখন তাদের শারীরিক ভাষাও কিন্তু চোখে পড়ার মতো। তারপর এখন কতদিন জঙ্গল যাও না? ও আমি এখান থেকে আইলা পরে। আর বন্ধ করে দিয়েছে? এখন বাঘের চাপ খুব হয়েছে। হ্যাঁ, হয়েছে বলে তো যাই। বাঘ যদি দূরে খায় তা আপনাদের সঙ্গে দেখা করবে কি হ্যাঁ, করে? তাই তো ঠিক। তবে সেই জন্য তো যাই না। ওই এখন এই টুকটাক এখানে যা হয়। এখানে কি ধরছো এখন? এখন আর কি করবো, এখন আয় নেই। এখানে কি ধরো এখন? এখন কাঁকড়া ধরে। কাঁকড়া ধরো? ওই বাইরে বাইরে কাঁকড়া ধরে, ভিতরে আছে। কি করবো বলো, সংসার করি। তবে একদম আর আর এই নদীতে তেমন কোনো কুমির টুমিরের ভয় নেই তো? ও বাবা, কুমিরের ভয় নেই মানে? বাইরের দিকে থেকে বাইরের থেকে আমাদের এখানে নেই। বড় নদীতে এখানে থাকে না, বড় নদী থাকতে পারে। এখানে যে আছে বড় নদী, তো এই জন্য থাকে না। আচ্ছা, তাহলে তুমি বহুদিন জঙ্গল করেছো? হ্যাঁ, বাচ্চা কাচ্চা ছোট থাকতে বাচ্চা কাচ্চা ছুঁয়ে যেতাম আর আমি জঙ্গল করি। জঙ্গল করতে। এখন এই পুরুষ আর মহিলা, এই যে পুরুষ মহিলা কেন্দ্রিক যে জঙ্গল জীবন সুন্দরবনের, সেখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, জঙ্গল জীবনে যারা যাচ্ছে বা জঙ্গলের গভীরে যারা যাচ্ছে, তারা কিন্তু ধীরে ধীরে অনেকটা জঙ্গল করা কমিয়ে দিচ্ছে। তার কারণ সেই সময়ে বাঘের উৎপাত আর এখনকার বাঘের উৎপাত দুটো আলাদা। সেই সময়ে জঙ্গল অনেক সহজ, অনেক সাবলীল, এখনকার জঙ্গল অনেক জটিল, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ফলে স্বজন হারার একটা ভয় কিন্তু তাদের মধ্যে কাজ করছে। তাই অনেকে বয়সজনিত কারণে যাচ্ছে না, আবার অনেকে ভয়ে যাচ্ছে না। কি করবো, কি করে খাবো, জমি জায়গা নেই, ভিটে বাড়ি নেই, করতে তো হবে। একদম সেই সাগরের কুল অব্দি চলে যেতে হবে। হ্যাঁ, ওখানে একটা জাহাজ ডুবেলে শুনেছিলে? হ্যাঁ হ্যাঁ, ওই জাহাজে শুধু পাতাটা দেখেইছিলাম। বাপরে বাপ, অনেক দূর গেছো তুমি? অনেক দূর। ভয় করতো না দূর? ও বাবা, ভয় করলে কি করবো, পেটের জ্বালায় ভয় তখন থাকে না। পেটের জ্বালার মতন জ্বালানি, তোমরা যতই বলো, পেটের জ্বালার মতন জ্বালা। এটা ঠিক। পেটের জ্বালায় বাঘের মুখে যায়, কি করে তখন জঙ্গলে কি আছে কি না আছে দেখার মতন নেই, যাতেই হবে আমার। এরকম ছোট ছোট খালের থেকে যাচ্ছি, বাঘ ওইরকম বসে আছে, আমি দম দিছি এরকম, আমি তখন কাঁদছি আর বলতে মা দেখি, তখন ওই দম তুলতে যাবার দেখি ওর সঙ্গে দেখা, ওর চোখ আর আমার চোখ দেখি। আর আমার ওপরে একটা জুয়েন ছিল, তার বলতে বাবা তুমি ঠেকাও, তুমি কি করেছো? আমি এই ভাষাটা বলছি যে কী করেছো তোমরা, দেখো ওই যে সামনে বসে আছে আমার সামনে, দেখে নাও। তখন বলতেছি একটু শরীর মধ্যে যা, আমি মাল করি, লোকের ওপরে মাল করে চলে গেলে হঠাৎ ঘুরে বেরিয়ে গেলে যেন দেখার মতো। তখন আমি এরকম করে ঘুরে তাকাই, তখন দেখা ধামার মতন মাছ। তারপরে ওখান থেকে সরে গেলে আমরা অন্য খালে চলে গেলাম। কি কর, ওই একবারই দেখলে? ওই একবারে ওই ঘুরে গেছি আর যাইনি। সুন্দরবন বরাবরই সাহসের জন্ম দেয়। যারা সুন্দরবনের প্রান্তিক এলাকাতে থাকে, যারা সুন্দরবনের খুব কাছে থাকে, তাদের মধ্যে এই সাহসটা কিন্তু ভিতর থেকেই আসে। কারণ কঠিন সংগ্রামের সঙ্গে লড়াই করে যে জীবন, সেটি তারা কিন্তু উপভোগ করে। সুন্দরবনের মানুষের গ্রামীণ জীবনযাত্রায় এক অন্য রকম সাবলীলতা আছে। সেই সাবলীল জীবনযাত্রার মাধ্যমে তারা সেখানকার কালচার, সেখানকার সংস্কৃতিকে
রপ্ত করে সেখানেই তারা একটা আনন্দ উপভোগ করে। সেই আনন্দের মধ্যে কোনো কৃত্রিমিকতা নেই। চোখ খারাপ হয়েছে দেখে তার ধরে গেছে। চোখ এখন দেখতে পাই না সেরকম, ওই চোখে চশমা না নিলে দেখতে পাই। তাই আর জঙ্গলে যাওয়া হচ্ছে না। আর আমি যাই, আমি এখন লোক যাই, তো আমার লোক যায়। হ্যাঁ, আচ্ছা, তুমি আর যাও না? আমি যাই না। ও একলা হলো, ও বাইরে বাইরে চলে যায়, বাইরে বাইরে মাছ। এখন এখানে কি মারছো? কাঁকড়া মারছে ওপারে আছে। আমাদের এখন বাঘ ধরা নেই তো কি করবো, বাঘ ধরা থাকলে এখন কাঁকড়া হচ্ছে হচ্ছে, ওটা কম। মানে হয়নি, সামনে বনে হয়েছে, সামনে গেলে 2-3 কিলো করে হয়। ওরা তো মোটেই না। এমন সহজ সরল স্বাভাবিক মহিলা যারা জঙ্গলে যায় বা যারা জঙ্গলে এখন বন্ধ করে দিয়েছে, তাদের কাছ থেকে এমন সহজ সাবলীল কথাবার্তা সবারই কিন্তু ভালো লাগে। তাদের এই জীবন, তাদের এই জীবনের অভিজ্ঞতা, এগুলোই সঞ্চয় হয়ে থাকবে আমাদের কাছে, আপনাদের কাছে। কারণ সুন্দরবনের এই মানুষগুলোর যে জঙ্গল অভিজ্ঞতা, সেই সময় থেকে এই সময়কে তারা যে ধরে থাকেন, সেটি কম কিছু নয়। এই পর্বে আপনাদেরকে শোনালাম যে কাহিনী, তাতে কিন্তু জঙ্গল জীবনের একটা ভয়ঙ্কর দিক তুলে ধরলাম, সেই সঙ্গে মহিলাদের যে জঙ্গল জীবন সেটিও তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও। প্রত্যেকটা ভিডিও কেমন হচ্ছে সে বিষয়ে কমেন্ট এবং লাইক এবং মতামত আপনারা জানাতে ভুলবেন না।